এক একজন মানুষের এক এক রকম কষ্ট, এবং এই যে মানুষদের কষ্ট সেগুলোকে দেখার জন্যও তো একটা পরিচালন সমিতি লাগে, পরিচালন কমিটি লাগে। এখন দেখে নিই যে আরোগ্যতে কারা আছেন, তারা কিভাবে এতজন মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন সেটা জানি। দাদা, আরোগ্যের এতজন 43 জন মানুষ রয়েছেন, তাদের প্রতিনিয়ত ভালো রাখা, যেটা ভালো রাখতে চাইছেন আপনারা, তার জন্য তো একটা তৈরি হয়, একটা কাঠামো তৈরি করতে হয় আগে, তারপর এগোতে হয়। কিভাবে এগোচ্ছেন প্রতিটা দিন? দেখুন, যেটা বলবো হচ্ছে যে এই যে ইন্দ্রজিৎ দত্ত বটা, মানে এ অ্যাকচুয়ালি মানুষ নয়, ভগবানের একটা রূপ, এটা আমার মনে হয়েছে। এবং মানে যে ওই বিবেকানন্দ সামনে বসে যে কথাটা আমি বলছি, যে আমাদের মনে হয়েছে যে এ হচ্ছে যোগ্য ব্যক্তি, যার হাতে আমরা যদি কিছু সংস্থান কিছু তুলে দিতে পারি, সেটা মানে ঠিকঠাক ব্যবহার হবে। মানে এইরকম লোক এই বাজারে পাওয়া খুব মুশকিল, কারণ অনেক তো এই ধরনের ইয়ে আছে। তো আমরা চেষ্টা করি, আমাদেরও তো মা বাবা চলে গেছেন, তো আমরা চেষ্টা করি যে এনাদের যাতে মুখের হাসিটা, আমরা প্রত্যেক দিন কাজের ফাঁকে একবার করে আসি, এসে এনাদের মুখের হাসিটা একটু দেখে যাই। আর মোটামুটি যতটা পারি, আমাদের এরকম অনেকেই আছে ওর ইয়ের পাশে দাঁড়িয়ে হেল্প করা, এটা আমরা করি। আর এক এক করে সবার সঙ্গেই কথা বলবো, আবারও একটু যাব যে এখানে যারা এখন আছেন, যে আবাসিকরা আছেন, এবং আরেকজন মা, তিনিও তো তৈরি হচ্ছেন যে তার সন্তান এবার বড় হচ্ছে। একটা কি, আমরা যারা মা হয়েছি আমাদের মধ্যেও কিন্তু এখন এই ভয়টা ঢুকে গেছে, আমাদের সন্তানরা আমাদের দেখবে তো। তো সেইটা যখন আসছে, তখন এখনকার মা যারা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তারা কি ভাবছেন? এরকম পরিচালন সমিতিতে আপনি আছেন, একটু জানবো যে আপনি তো শিক্ষা জগতেও আছেন, তো সব মিলিয়ে কি দেখছেন বর্তমান যে সমাজ? এবং এই যে দেখুন, একটা সময় তো আমরা সবাই বাবা মাকে নিয়ে থাকতাম, আমরাও থেকেছি, তাহলে এই প্রজন্ম কেন এরকম হচ্ছে? দেখুন, এখানে আমাদের না অনেকটা ভূমিকা আছে। ভূমিকাটা কেমন? যেমন আমার ছোটোবেলায় আমরা কিন্তু অনেক বড় পরিবারে বড় হয়েছি। তো বড় পরিবারের কিন্তু অনেক ভালো তার এফেক্ট আছে বলা যেতে পারে, তার ফল কিন্তু অনেক ভালো। হয়তো আমাদের মায়েরা তারা নিজেরা কম খেয়েছেন, হয়তো একটা বড় পরিবারে, যৌথ পরিবারকে রাখতে গেলে যা হয়, তারা নিজেরা অনেক কষ্ট করেছেন। আজকে কিন্তু আমরা সেইটার মর্মটা বুঝেছি। কিন্তু আজকে দেখুন, ম্যাক্সিমাম সব নিউক্লিয়ার ফ্যামিলি, সবার বাড়িতেই হয়তো একটি কি দুটি সন্তান বড়জোর। আর এখন কিন্তু মানুষের হাতে প্রচুর টাকা, অর্থ। আমরা কিন্তু আমাদের সন্তানকে এতটুকু কষ্ট করতে দিই না, কিন্তু কষ্টের কিন্তু একটা বিরাট সুফল আছে, যে আজকের ছেলেমেয়েরা তারা কিন্তু কষ্ট কী জিনিস তারা কিন্তু বোঝে না, জানে না। তো সমাজের ঝলমলে দিকটা আমরা তাদেরকে দেখাতে চেষ্টা করি। ছোটোবেলার থেকে নামি স্কুলে পড়াই, ভালো খাবারটা দিই, সবথেকে ভালো ব্র্যান্ডেড জামাটা তাকে দিই। কিন্তু সমাজের যে অন্ধকার দিকটা, যে কত মায়েরা অবহেলিত, কত বাবারা অবহেলিত, যে তার সন্তানকে হয়তো অনেক কষ্ট করে, হয়তো দুবাড়িতে রান্না করে সে তার সন্তানকে মানুষ করেছে, তারা কিন্তু কষ্টটা অনেক সময় বোঝে, কিন্তু আমাদের সন্তানদেরা কিন্তু আমরা বুঝতে দিই না। তো সেই কারণে কিন্তু আমাদের আরও এখানে এগিয়ে আসা। আজকে ইন্দ্রজিৎ বটা ও যে কাজটি করছে, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ওর মতো একটা মানুষের কাছে আমরা আসতে পেরেছি। এই যে সুন্দর একটা বিরাট কর্ম করছে, প্রতিদিন কিন্তু সমাজকে একটা মেসেজ এই আরোগ্যর তরফ থেকে দেওয়া হচ্ছে, সমাজকে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে এইভাবে প্রত্যেকটা ঘরের সন্তানকে তাদের বাবা মায়েদের উচিত এই দিকটা, সমাজের অন্ধকার দিকটা দেখানো। তবেই কিন্তু একটা সমাজ এবং একটা দেশ গড়ে ওঠে। একটা দেশের, ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে কিভাবে, সেই সন্তান কিন্তু নেতাজির মতো সন্তান, রবি ঠাকুরের মতো সন্তান, নজরুলের মতো সন্তান আজকে কিন্তু আমাদের বড় অভাব। তো সেই অভাব বোধ থেকেই কিন্তু আজকে আমাদের এখানে আসা, যে আমরা যদি এতটুকু কিছু দিতে পারি, আমাদের সন্তানরা দেখুক, পরবর্তী প্রজন্মই কিন্তু এই ধারাটাকে বহন করবে। সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু আজকে আমাদের এখানে আসা। এই পুজোর মরশুমে এখন শারদীয়া মায়ের পুজো চলছে, এবং সেখানে প্রত্যেক আবাসিক সেখানে যাচ্ছেন, এই আরোগ্যর হাত ধরে তারা পুজোতে আনন্দ করছেন। কিন্তু বিষাক্ত কোথাও একটা আছেই। সব থেকে বড় কথা কি,
যে সন্তান দিন তারা মানুষ করলেন, সেই সন্তানরাই তাদের দিকে তাকালো না। অথচ আজ যখন এই মারা আরোগ্যের হাত ধরে সেই মায়ের কাছে যাচ্ছেন, সেখানে কিন্তু তাদের সন্তানরাও একই জায়গায় মাথা নোয়াচ্ছে। কিন্তু আসল প্রতিমা দেখতে গিয়ে যারা সত্যিকারের প্রতিমা, তাদের দিকে তারা তাকালেন না। এবং এই যে পুজোর মরশুম চলছে, এখানে তো একটা খাওয়া দাওয়ার ব্যাপারও থাকে। এখানেও কিন্তু নানা রকম পদ রান্না করেন এখানকার দিদিরা আছেন, তাদের কাছে একটু যাই। দিদি, একটুখানি জানতে চাইবো যে এই পুজোর সময় কি রান্না বান্না হচ্ছে বা কিভাবে আপনারা করেন এতজন মানুষের? তাদের তো নানা রকম, এবং একটা বয়স হয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনস থাকে, কিভাবে এগুলো? তো মানে ওরা যেভাবে এখানে মানে আমাদের রান্না বান্না হয়, ওদের খাওয়া দাওয়া ঠিকঠাকই হয়। মানে এই পুজোর মধ্যে কোনো স্পেশাল মেনু আছে? স্পেশাল অবশ্যই আছে। সপ্তমীর দিন একটু বাইরে আছে, আর মোটামুটি এখানেই রান্না হচ্ছে, প্রতিদিন রান্না হচ্ছে। এই যে রান্না করেন, মানে সকাল থেকে কত 43 জন মানুষের রান্না তো কম কথা নয়। কজন আছেন, কজন মিলে রান্না করেন আপনারা? 3 জন আছে। 3 জন মিলে রান্না করেন। কখন থেকে শুরু করেন? সকাল আমরা 7:30 8টার মধ্যে ঢুকে যাই, তারপর থেকে সারাদিনই চলে। পুজোর মধ্যে ভুরি ভোজ আছে, তাই তো? এবং তার সঙ্গে প্রত্যেকের শরীরটা ঠিক রাখতে, হ্যাঁ, শরীরটাও ঠিক রাখতে হবে সবাইকে। এখানে যারা দেখভাল করেন তাদের দিকেও যাই, কেন প্রত্যেকে সারাটা দিন ধরে এই যে এতজন মানুষ আছেন, এবং আমরা তো জানি যে একটা বয়স হয়ে গেলে তাদের একটা সঙ্গী চাই আর কি, তাদেরকে সুস্থ রাখার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। তো এখানে যারা দেখভাল করেন তাদের মধ্যে এক দিদির কাছে চলে যাই। এরা তো সব এজের, এদের যখন তখন কিছু না কিছু রোগ লেগেই থাকে। তো ওই আমরা এসে সব জিজ্ঞাসা করি, সুখ দুঃখ আমাদের সঙ্গে সব ইয়ে করে। যে অসুস্থ হয়, এ আছে আমাদের মাধবী, ও হসপিটালে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, এগুলো করে। আমি থাকি ওদের সঙ্গে গল্প গুজব করা, কার কী দরকার, হাসি মজাও তো দরকার, ওগুলো একটু টুকিটাকি সেলাই শেখানো, এইগুলোই আমি করি। আর ও হসপিটালের দিকটাই দেখে। অসুস্থ হলে দেখুন, যেমন আমাদের সাধারণ বাড়িতে দেখি যে বয়স হলে কিন্তু অনেক রকম প্রবলেম আসে, এবং সেখানে তো বুঝতেই পাচ্ছেন কোন প্রবলেমগুলো সব থেকে বেশি আসে, এবং সেখানে ওই থাকে না মানুষকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, এই জায়গাগুলোতে কিন্তু একটু গণ্ডগোল বাঁধে। তো সেই যে জায়গাগুলো 43 জন মানুষ এখন একজনকেই রাখতে চাইছেন না। ওই যে মাসিমা বললেন না, এক্সট্রার কিন্তু একটা অন্যতম কারণ এটা। তো সেখানে আপনারা 43 জন মানুষকে দেখছেন কিভাবে? দেখুন, সব সময় তো সবাই অসুস্থ হয় না, মাঝে সাঝে আমি রোজ আসি, রোজ এসেই জিজ্ঞাসা করি কার শরীর টরীর খারাপ। তাই ওরা যখন শরীর খারাপ হয় আমার কাছে বলে, আমি সেটা আবার দাদাকে জানাই। দাদা বলে যাও ডাক্তারখানায় নিয়ে যাও। যদি খুব বেশি অসুস্থ হয় তাকে আমি হসপিটালে নিয়ে যাই, কিংবা বাইরেরও ডাক্তার দেখাই। তো যাদের 2-3 জনকার পা ভেঙে গেছিলো, আমি গোয়েঙ্কাজির হসপিটালে মারোয়ারি রিলিফ সোসাইটিতে নিয়ে গিয়ে তার অপারেশন করে তাদের আমি ভালো করে এখানে নিয়ে এসেছি। তারা 3 জন আছে এখানে। হ্যাঁ, এমনি সবসময় সবাই খোঁজখবর রাখি। একটু জ্বর হোক, সর্দি হোক, ভালো মানে মেডিসিন দেওয়ার চেষ্টা করি। আর স্যারদের তো একটা এখানে মেডিকেল ক্যাম্প হয়, ওষুধ আমাদের দিয়েও যায়, সেইগুলোই তাদেরকে পুট আপ করি। 43 জন মা এখানে আছেন, তাদেরকে সব সময় সর্বদা সকাল থেকে রাত্রি পর্যন্ত নজরে রাখার জন্য বিভিন্ন বিভাগ আছে, এবং তারা কিন্তু সেইভাবেই এখানে তাদেরকে রাখেন, যাতে প্রত্যেকটা মায়ের কষ্ট, প্রত্যেকটা বাবার কষ্ট দূর হয়। কিন্তু মনের কষ্ট, মনের খিদে, সেগুলো যাবে কোথায়? তাদের নিজের সন্তানরা তাদের দেখেননি, তারা যাদেরকে প্রসব করেছেন, তাদের এত কষ্ট দিয়ে যাদেরকে জন্ম দিয়েছেন, তারা তাদের খোঁজ রাখে না। যাদেরকে তারা সর্বস্ব খুইয়ে বড় করেছেন, তারা তাদেরকে সম্মান দেয় না। এর থেকে বড় কষ্ট কি আর আছে? আজকে দুর্গাপুজোর সময় তারা অনেক আনন্দে আছেন এই আরোগ্যে থেকে, কি তারা ঠাকুর দেখতে যাবেন, বিভিন্ন সংস্থা আসছেন, এবং তার সঙ্গে অবশ্যই আরোগ্য আছে, গঙ্গা মিশন আছেন, তারা তাদেরকে নানাভাবে সাহায্য করছেন। ঠিক কথা, পুজোয় নতুন শাড়িও দিচ্ছেন, কারোর হয়তো 5টা শাড়ি হয়েছে, কারোর হয়তো 8টা শাড়ি হয়েছে, সেটা নিয়ে তাদের আনন্দ আছে। একটা বয়স হয়েছে তো, আবার সেই মানুষরা প্রত্যেকটা বাচ্চাদের মতো হয়ে যায়। কিন্তু সত্যি কি তাদের মনের খিদে মিটছে? কেন তাদের সন্তানরা তাদের দেখেনি? আজকে মা দুর্গার কাছে তাদের সন্তানরা যখন মাথা নিচু করে প্রণাম করবেন, তাদের কাছে আশীর্বাদ চাইবেন, তখন কি তাদের একবারও মনে হবে না ঘরে যে মাটি রয়েছেন তার দিকে তারা তাকালেন না? ওঙ্কার, অনলি ট্রুথ।